কথা বুঝাবো। আর এর জন্য আমাদের জন্য দেখুন দৃষ্টান্ত রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে। আবু হুরায়রাকে আমরা সবাই জানি। আবু হুরায়রা হচ্ছেন এমন একজন সাহাবী যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সব থেকে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মুসলমান হয়ে গেছেন, কিন্তু তার মা তখনও মুসলমান হননি। আবু হুরায়রা আল্লাহ এবং তার নবীকে ভালোবাসছেন, কিন্তু তার মায়ের অন্তরে এখনো আল্লাহ এবং নবীর ভালোবাসা প্রবেশ করেনি। কিন্তু আবু হুরায়রা ছাড়তেন না। প্রতিদিন মাকে বলতেন, মা গো তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাকে বুঝাতেন, কিন্তু মা যখনই আবু হুরায়রা তার মায়ের কাছে এই ইসলামের কথা বলতো, ইসলাম কবুল করতে বলতো, তখনই তার মা উল্টো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টো পাল্টা গালি দিয়ে বসতো। আর আবু হুরায়রা তখন খুব দুঃখ হতো যে মা আমার এক তো ইসলাম গ্রহণ করেনি, তারপরে আবার নবীকে গালি দেয়। আর নবীকে গালি দেওয়ার যে পরিণতি কত ভয়ানক তা তিনি বুঝতেন। তাই বড় দুঃখ হতো। একদিন এইভাবে তার মাকে তিনি দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত, মা গো তুমি আল্লাহর নবীর আনুগত্য স্বীকার করো, তুমি ইসলাম কবুল করে নাও। তো সেদিনও তার মা উল্টো পাল্টা গালি দিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ করে তখন থেকে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যখন গেলেন তখন দেখছেন আবু হুরায়রা কাঁদছেন। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার আবু হুরায়রা, কি হয়েছে, কাঁদছো কেন? বললেন, হুজুর আমি প্রত্যেক দিন আমার মাকে দিনের দাওয়াত দেই, কিন্তু যখনই দিনের দাওয়াত দিই তখনই সে আপনার শানে এমন কথা বলে, বেয়াদবিমূলক এমন কথা বলে যা বলা উচিত নয়। আজকেও আমি আমার মাকে দাওয়াত দিতে গেলাম, সে আপনার শানে অনেক বেয়াদবি এবং অনেক কটূক্তি করলো, যাতে আমি বড় দুঃখ পেয়েছি, তাই আমার কান্না আসে। তারপর আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না, যাতে করে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দেন। তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা হদে উম্মা আবি হুরায়রা। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা হদে উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখ থেকে যখনই এই দোয়া বের হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিয়েছেন, 100% বিশ্বাস তার অন্তরে ঢুকে গেছে। নবী যখন দোয়া করেছেন, নবীর দোয়া রদ হবে না, এটা অবশ্যই আল্লাহ কবুল করবেন। তাই আল্লাহ নবীর মজলিস থেকে এখন বাড়ির দিকে দৌড় পারছে। আল্লাহ নবী যখন দোয়া করছেন তখন আমার মা অবশ্যই আমার মা হিদায়াত পাবে। তাই তিনি বাড়ির দিকে দৌড় পারছেন। বাড়ির কাছে গেছেন, তখন দেখছেন বাড়ির ভিতরে কারো গোসল করার আওয়াজ আসছে। তার মা বাড়ি থেকে আওয়াজ দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। তারপরে তার মা গোসল টোসল ছেড়ে সুন্দর পোশাক পরে আবু হুরায়রার কাছে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে আর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও সেখান থেকে বিদায় নিয়ে আবারও কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা আবারও কাঁদছো, কি ব্যাপার? বললেন, হুজুর এটা হচ্ছে আনন্দের কান্না, এটা হচ্ছে আনন্দের কান্না। তখন কাঁদছিলাম দুঃখের কান্না, যে আমার মা যদি ইসলাম গ্রহণ না করেই মারা যায় তাহলে আমার মায়ের অবস্থাটা হবে কি। তাই সেই দুঃখে কাঁদছিলাম। আর এখন কাঁদছি আনন্দের কান্না, যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আর আমার মা ইসলাম গ্রহণ করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কাছে দোয়া করুন যেন পৃথিবীর সমস্ত মানুষ আমাদেরকে ভালোবাসে আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে যেন ভালোবাসতে পারি। নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন যেন আবু হুরায়রাকে আর আবু হুরায়রার মাকে ভালোবাসে আর তারাও যেন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ভালোবাসতে পারে। তাই আজকে আমরা আল্লাহর রহমতে আমি আপনি পৃথিবীর সমস্ত মুসলমানরা আবু হুরায়রাকে ভালোবাসে এবং এমন কেউ নাই যে আবু হুরায়রাকে চিনে না। কারণ আবু হুরায়রা হচ্ছে সেই সাহাবী যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। ভাইরা আমার বলতে আমি এই চাইছিলাম যে এই আবু হুরায়রা তার মায়ের হিদায়াতের জন্য কত পেরেশান ছিলেন, কত দুঃখিত ছিলেন। আবার যখন মা হিদায়াত পেয়ে গেল তখন কত আনন্দিত এবং কত তার আনন্দ। কেন? কারণ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আমি আর আপনি আমার মায়ের আখিরাতের মুক্তির কথা ভাববো। দুনিয়াতে যতই ভাবি না কেন, দুনিয়া তো ছেড়ে যেতেই হবে, ভাবতে হবে বেশি করে আখিরাতের কথা। কারণ আখিরাতের মুক্তি হচ্ছে সব থেকে বড় জিনিস। আখিরাতে যদি মুক্তি পেয়ে যায় তাহলে জানবেন যে আপনি মায়ের জন্য অনেক কিছু করেছেন, তা না হলে আপনি মায়ের জন্য কিছু করেননি। অনুরূপ ভাবে মাদের অধিকার হচ্ছে বা মা বাপের অধিকার হচ্ছে যে ছেলেরা মা বাপের জন্য দোয়া করবে। ছেলেদের দোয়া
মা বাপরা পায় মৃত্যুর পরে এবং জীবিত অবস্থাতেও আপনি মা বাপের জন্য দোয়া করবেন। যেমন আল্লাহ ওই কোরআনের আয়াতে শিখিয়ে দিয়েছেন যে আপনারা বলবেন আল্লাহকে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা যখনই আল্লাহর কাছে হাত পাতবে তোমাদের চাহিদার জন্য, তোমাদের প্রয়োজনের জন্য, তোমাদের দরকারের জন্য, এই হাত পাতার সময় তোমরা কেউ যেন তোমাদের মা বাপকে ভুলবে না, বরং তোমরা যে যা দোয়া করতে আছো সেই দোয়ার সাথে সাথে এই কথাটা অবশ্যই বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো আমার মা বাপের প্রতি রহম করো যেমন তারা আমার প্রতি রহম করেছিল যখন আমি শিশু অবস্থায় ছিলাম। মা বাপের কথাটা তার ভাবে না। আজকে অনেকের মা হয়তো অসুস্থ অবস্থায় আছে, শারীরিক দিক দিয়ে ভালো নয়। আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার মায়ের সুস্থতা দাও, আল্লাহ গো তুমি আমার মাকে ভালো করে দাও, আল্লাহ গো তুমি আমার পিতাকে ভালো করে দাও, আল্লাহ গো তাদেরকে শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ গো যতদিন দুনিয়াতে তাদেরকে রাখবে আল্লাহ ভালো অবস্থাতে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। এই দোয়া আপনাকে করতে হবে, এটা আপনার উচিত, আপনার করা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ মারা যায় তখন তার নেকির সিলসিলা বন্ধ হয়ে যায়। স্বাভাবিক কথা, আমি মারা গেলাম আমার নেকির খাতা বন্ধ, আমার আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর কোন এমন নেকি নেই যে আমার খাতাতে ঢুকবে এবং আমার নেকি বর্ধিত হতে থাকবে। তবে কি তিনটি কাজ এমন আছে, এই তিনটি কাজের নেকি মৃত্যুর পরেও আমরা পাবো। তার মধ্যে একটা সাদাকাতুন জারিয়া, অব্যাহত সাদকা, জারি সাদকা। জারি সাদকা মানে যে সাদকা বা যে কাজটা আপনার মৃত্যুর পরেও জারি থাকে। এখন মনে করলে আপনি একটা আল্লাহর রাস্তায় মসজিদ বানিয়ে দিয়েছেন, আপনি একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, আপনি মসজিদে একটা মাইক কিনে দিয়েছেন, মসজিদে একটা টিউবওয়েল বানিয়ে দিয়েছেন, মসজিদে একটা ঘাট বানিয়ে দিয়েছেন, কিংবা জনকল্যাণের জন্য সাধারণ মানুষের জন্য আপনি একটা কল বা একটা কুয়া যেখানে মানুষ পানি পান করে আপনি করে দিয়েছেন। এটা আল্লাহর রাস্তায় আপনি করে দিয়েছেন। এখন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার ওই করে দেওয়া কল আছে, আপনার ওই করে বানিয়ে দেওয়া মসজিদ আছে, আপনার ওই তৈরি করে দেওয়া মাদ্রাসা আছে, মানুষের জন্য বানিয়ে দেওয়া ওই কুয়া আছে। সেই কুয়া থেকে, সেই কল থেকে, সেই মসজিদ থেকে মানুষ উপকৃত হতে আছে, এটা আছে, এগুলো উপকৃত হতে আছে। অতএব আপনার মরার পরেও যতদিন পর্যন্ত এই কল থাকবে, যতদিন পর্যন্ত আপনার এই টিউবওয়েল থেকে মানুষ উপকৃত হতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর এই মসজিদ কায়েম থাকবে এবং এখানে নামাজ হতে থাকবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। যে মানুষ মারা গেলে তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায়, তবে তিনটি কাজ এমনও আছে মৃত্যুর পরে ওই মৃত্যু ব্যক্তি সেই কাজের নেকি পায়। তার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া, যে আপনি কোনো একটা এমন জিনিস বানিয়ে দিয়ে গেছেন যে জিনিসটা থেকে মানুষ উপকৃত হতে আছে। 2 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যারা পিতামাতার জন্য দোয়া করবে। আমরা হচ্ছে সেই সন্তান যারা আমরা পিতামাতার জন্য দোয়া করব, তাদের নেকির জন্য এখন আমরাই দুনিয়াতে আছি। তাই পিতামাতাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, এটা হচ্ছে পিতামাতার অধিকার আমাদের উপরে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, কিংবা এমন জ্ঞান ছেড়ে গেছে ওই মৃত ব্যক্তি যে জ্ঞান দ্বারাই মানুষ উপকৃত হয় তার মৃত্যুর পরে। যেমন ছেলেকে পড়িয়ে গেছে, কিংবা কোনো গরিব ছেলেকে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে হাদিস ও কোরআনের আপনার আলেম তৈরি করে গেছে, কোরআনের হাফেজ তৈরি করে গেছে। একজন গরিব ছেলে পড়তে চাই মাদ্রাসায় বা এতিমখানায় পড়তে চায়, এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নেই, টাকা পয়সা নেই। এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে, আপনি আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, আপনি কি করেন ওই ছেলেটাকে পড়তে চায়, এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নেই, টাকা পয়সা নেই। এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে, আপনি আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, আপনি কি করেন ওই ছেলেটাকে বলেন বাবা তুমি যাও পড়ো, তোমার কত মাসিক খরচা হয় আমাকে বলো, আমি এই খরচা পেমেন্ট করব, এই টাকা আমি দেব, তুমি পড়ো। এখন এই ছেলে আপনার টাকা পেয়ে পড়তে লাগলো, মাশাআল্লাহ, আল্লাহ দিলে সে একদিন হাফেজে কোরআন হয়ে গেল, আল্লাহ দিলে একদিন কারিয়ে কোরআন হয়ে গেল, একজন আলেমে দ্বীন হয়ে গেল। এখন এই আলেমে দ্বীন তার দ্বীনের কথা বলতেই থাকবে, যেমন আমরা আজকে আপনাদের কাছে 2-4টি কথা বলতে আছি। তো এটা হচ্ছে এমন জ্ঞান, যে জ্ঞান আপনি ছেড়ে গেছেন, আপনি কিছু সাহায্য করে একটা ছেলেকে পড়িয়ে দিয়েছেন, কিংবা কোনো একজন আলেম একটা বই লিখেছে,
ইসলামিক বই, বইটা মানুষের কাছে গেলে, সমাজে প্রকাশ পেলে, বইটা থেকে অনেক সমাজের মানুষ, অনেক মুসলিম সমাজ উপকৃত হবে। কিন্তু ওই বইটা ছাপানোর শক্তি ওই আলেম সাহেবের নেই। এখন আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনি যদি পারেন আপনার টাকা পয়সা দিয়ে ওই বইটা ছাপিয়ে দেন, দেখবেন আপনার মৃত্যুর পরেও আপনি নেকি পাবেন। কেন? যতদিন আল্লাহর জমিনে এই বই থাকবে আর এই বই থেকে মুসলিম সমাজ উপকৃত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। তো মোট কথা হচ্ছে, বলতে চাইছিলাম যে পিতামাতাদের জন্য দোয়া করা এটাও হচ্ছে তাদের অধিকার, আমাদের উপরে আমাদেরকে করতে হবে। অনেক সময় পিতামাতাদের সাথে আমরা সদ্ব্যবহার করতে চাই, কিন্তু অনেক পিতামাতা আবার এমন যে আমরা ভালো ব্যবহার করছি, তারপরেও যেন তাদেরকে সন্তুষ্ট করতে পারতেছি না। আমার স্ত্রী কোনো দোষ নেই, আমার স্ত্রী ভালো, সে ভালো, আমার বাপের সাথে, আমার মায়ের সাথে আমার স্ত্রী ভালো ব্যবহার করছে, তারপরেও আমার মা বা আমার বাপ তাকে মেনে নিতে পারছে না। আমাদের সমাজে অনেক মা এমনও আছে, লোভী মা, হাঁ করে থাকে। কেমন? যে আমার বেটা শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা আনবে, আমার বউ তার বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনবে। এখন এরকম হাঁ করেছিল, লোভী মা। কিন্তু যখন বিয়ে হওয়ার পরে ছেলে বাড়িতে এলো, বউ এলো, তখন দেখলো যে তার আশা মতো সে যা আকাঙ্ক্ষা করেছিল তত নিয়ে আসতে পারিনি। এখন এই লোভী মা তো বাস, তার মন খারাপ হয়ে গেল। এখন এই লোভী মা আর ওই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, সব থেকে বউকে জ্বালায় আর বেটার কান ভরে, খানোকাতি দোষ লাগায়। এখন এরকম সময়ে বেটা বড় সমস্যায় পড়ে যায়। এটাও ঠিক নয়, কারণ বিবি যদি নির্দোষ হয়, এই মায়ের কথা শুনে আপনি মারবেন, তা তো করা যাবে না। এখন মাকেও তো শাসন করা যাবে না, মা তো মাই। সেই সময় আপনি কি করবেন? এরকম মুহূর্ত আমাদের জীবনে আসে, এবং এরকম একটা সমস্যায় আমরা অনেকে ভুগি যে মা মানতে চায় না, অথচ আমার স্ত্রীর কোনো দোষ নাই। সেই ক্ষেত্রে পরিস্থিতিকে সামনে রেখে, অবস্থাকে সামনে রেখে আপনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে মাকেও সন্তুষ্ট রাখা যায়, আর বিবির ওপরেও কোন রকমের কোনো প্রকারে জুলুম না হয়। আবার অনেকে বিবিকে তালাক দিতেও বলে যে যা, তোর বিবি ভালো না, এই ফকিরের বিটি কি দরকার নাই, একে তালাক দিতে। অনেক বাপ মা যাদের একটু প্রভাব বেশি আছে বা বাপের প্রভাব ছেলের উপরে থাকে, তখন এরকম বাপ বলে, এই তুই মেয়েকে তালাক দিবি না, তোকে ঘর থেকে বার করে দিব। এখন ছেলে কি করবে? এখন বাপ মায়ের কথা শুনে ছেলেকে অনেক সময় তালাক দিতে হয়। তো ভাইরা, আমার কথা হচ্ছে এরকম কাজ করবেন না। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এক লোক এসে বলছেন যে হুজুর, আমার বাপ মা যদি আমাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে আমি কি করবো? আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো নাকি? বললেন না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে না, তোমার বাপ মায়ের কথা শুনে তালাক দেওয়া যাবে না। তখন সেই লোকটি বলছেন, কিন্তু হাদিসে তো আছে, সহিহ হাদিসের কথা, যে আব্দুল্লাহ বিন উমরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন। তারপরে আব্দুল্লাহ বিন উমর আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার স্ত্রীকে তালাক দিতে বলে, কি করব? তখন আল্লাহর নবী বললেন, তোমার পিতা উমর যদি বলে থাকেন তাহলে অবশ্যই তালাক দিয়ে